নিষিদ্ধ সংগঠনের সাথে আপনি জড়িত থাকলে আপনাকে গ্রেফতার করতে পারে রাষ্ট্র। কিন্তু আমি স্পষ্ট ফেসবুক স্ট্যাটাস দেওয়া বা রাষ্ট্রীয় বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে মেহের আফরোজ শাওন নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার প্রশ্নে তাকে গ্রেফতার করা যেত। গ্রেফতার করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠন মানে কি? ছাত্রলীগ। হ্যাঁ, ছাত্রলীগ। আইনি গ্রাউন্ডটা যদি আপনি দেখেন, কিন্তু এর বাইরে আমার কথা স্পষ্টভাবে শুনতে হবে। কিন্তু আমি আপনার রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে আপনি গ্রেফতার করবেন, শুনছি ভাই। হ্যাঁ, গ্রেফতার করবেন, এটার প্রতিবাদ জানাই, আমি এটা বিরোধিতা করি। কিন্তু শাওন প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের, ও আওয়ামী লীগের পক্ষেই মতামত উৎপাদন করবে। এখন আওয়ামী লীগ একটা ফ্যাসিজম, এখন ফ্যাসিজমের পক্ষে মতামত উৎপাদন আপনি এলাও করবেন কি না সেটা আমার কথা হলো আমি এলাও করব না। আওয়ামী লীগ গ্রেফতার করব না, আমরা তাকে ওয়ার্নিং করব, আমরা তাকে রিকনসিলিয়েশন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা পরিষ্কার, আপনার কথা পরিষ্কার। শাস্তি সমাধান না, আপনি ভিকটিম বানাইতে পারেন না কোনো লোককে, আপনি তো জাস্টিস করবেন। আপনি ভিকটিম ভোটের রাজনীতি করলে ঠিক আছে, ঠিক আছে রনি, ঠিক আছে। আমরা জনাব সাজ্জাদ সালাম, আপনি 20 সেকেন্ড বলেন, আমরা আমাদের সময় নাই, এক মিনিট করে। ভাই না, আমি ভাই ওটার আনসার দিয়েছেন, আমি আমার যদি কিছু বলার চেষ্টা করছি ওই টপিকটা বাদ দিয়ে ভাই আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে এই জায়গা থেকে ভাই, মানে আপনি একটু আগে যে জিনিসটা বলেছেন, এর আগেও এর আগেও আরেকবার আরেকটা জিনিস বলেছেন, মানে কোনো একজন ব্যক্তির হোক, কোনো একটা প্রতিষ্ঠানের বা প্ল্যাটফর্মের হোক, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে তার যে কোনো একটা এক্সপ্লানেশন বা সামথিং কিছু একটা, যে কোনো কিছু একটা যে কারো একজনের সাথে সাদৃশ্যপূর্ণ আপনার মনে হতে পারে, তখন আপনি যদি ওই পুরো একটা প্রতিষ্ঠান ধরেন আওয়ামী লীগ, ওই পুরো একটা ব্যক্তি ধরেন হাসান মাহমুদ, তার সাথে কম্পারিজনে চলে যান, এটা খুবই জেনারেলাইজড হয়ে যায় ভাই। এই জায়গা থেকে আপনার কাছে এটার এক্সপেকটেশন, আপনার কাছে কেন এক্সপেকটেশন ভাই? বিগত এই বিশ্ববিদ্যালয় লাইফে যে 4-5 জন মানে দেশের বাইরে থাকা সাংবাদিকদের আমরা ভিডিওগুলো শুনে নিজের ভিতরে নতুন একটা চিন্তার ক্ষেত্র তৈরি করেছিলাম, তাদের মধ্যে অবভিয়াসলি কেউ কয়েকটা নাম বলে আপনি ওই জায়গাটাতে একটা জায়গায় আসবেন। সেই জায়গায় যখন আপনি এরকম জেনারেলাইজ করে বলে ফেলেন যে এর সাথে এই দলের সাথে এই বিষয়টা মানে বেশ অপ্রত্যাশিত এবং বেশ অপ্রত্যাশিত হয়, যেটা আমার মনে হয় আপনার স্ট্যান্ডার্ডটাকে মানে আমরা যে জায়গায় দেখতে চাই ওই জায়গাটাকে আমি বুঝতে পারছি। সাজিদ, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমিও সেটাই মনে করি যে আমার আসলে যদি আপনাদের কারোর সঙ্গে আওয়ামী লীগের কারো তুলনা করতে হয় সেটা আমার জন্য খুব আনন্দদায়ক না, কিন্তু আমি আওয়ামী লীগের সাথে তুলনামূলক ভাবে না, আমি বলতে চাই যে কোনো একটা অ্যাকশনের ফলে তারপরে যে এটাকে জাস্টিফিকেশন করার যে জায়গাটা সেইটা যখন মিলে যায় তখন হয়তো আমি বলি। তারপর আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই। আর আমাদের সময় নাই। আমরা অনেক ধন্যবাদ, আপনি রজল করবেন, অনেক সুন্দর